নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, বেঙ্গালুরুর একটা ঘটনা ঘটলো এই গতকালকে। কি ঘটনা সেটা হচ্ছে কি, জঙ্গি জঙ্গি মানে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে একটা দুর্ঘটনা হয়েছিল। কি বম ব্লাস্ট হয়েছিল। মানে সেখানে দুইজন খেতে গিয়েছিল। খেতে যাওয়ার পর সেই যে টেবিলটাতে বসেছিল সেই টেবিলটার নিচে একটা কিন্তু ব্যাগ ফেলে আসে। সেই দুজন যুবক সেই রামেশ্বরম ক্যাফ থেকে বেরিয়ে কিছুক্ষণ পরেই সেই ব্যাগ থেকে সেই ব্যাগের ভিতর যে বারুদ ছিল, বোমা ছিল, সেটা ব্লাস্ট হয়ে যায় এবং কি বেশ কয়েকজন নিহত হয়। ঠিক আছে দর্শক, তো এইবার সেই তদন্তটা চলে যায় এনআইএর হাতে। 3 দিন পর এনআইএর হাতে চলে যায়। এনআইএ তদন্ত করে এবং কি সমস্ত দেশে লুকআউট নোটিশ জারি করে। সমস্ত দেশে লুকআউট নোটিশ জারি করার পর তারা কোথাও না যেতে পারে, শেষ পর্যন্ত আসে কোথায়? আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। কোথায় আছে? অ্যাট লাস্ট আসে তখন পশ্চিমবঙ্গ রাজ্যে। তো এই পশ্চিমবঙ্গ রাজ্যে কেন আসলো? এটা একটা প্রশ্নের দর্শক, ঠিক তো? পশ্চিমবঙ্গই কেন আসলো? অথচ লুকআউট নোটিশ জারি করে দিয়েছে এবং কি অন্যান্য যে রাজ্য আছে সেগুলোতে যেতে পারেনি, অ্যাট লাস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে চলে আসলো। তো কি সাহস করে আসলো? নিশ্চয়ই তো কোনো কিছু সোর্স আছে, সাহস আছে, বা কোনো কিছু এদের চেন আছে। তার জন্যে আসতে পারলো। কিংবা তারা বাংলাকে সেফ জোন মনে করে, সেই জঙ্গি হোক বা আদার্স যে কোনো অপরাধে হোক, এই সেফ জোন মনে করে এই বাংলাকে, সেই জন্য তারা বাংলাতে আসলো অন্যান্য রাজ্যকে ছেড়ে। এটাও তো হতে পারে দর্শক। শেষ পর্যন্ত তারা আসলো কোথায়? দীঘায়। এবং কলকাতায় বেশ কয়েকদিন ধরে এদিক ওদিক সেদিক ছোটাছুটি মানে ঘোরাঘুরি করলো। শেষ পর্যন্ত ধরলো কি দীঘায় একটি হোটেলে ধরলো। এনআইএ তদন্ত করতে 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 এই দীঘায় আসলো এবং কি রাজ্য পুলিশকে নিয়ে গিয়ে সমস্ত হোটেলকে ঘিরে এই দুজন জঙ্গিকে অ্যারেস্ট করলো। তাহলে ভাবতে পারছেন দর্শক, মেন যেটা প্রশ্ন হচ্ছে যে অন্যান্য রাজ্যে যেতে পারলো না, অথচ আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে আসতে পারলো কেন? এখানে কি এখানকার সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি এদেরকে করে না, ইগনোর করে দেয় না? এখানে সেরকম কড়াকড়ি নেই যে এখানে জঙ্গি বা অন্যান্য কোনো লোকদের ঢুকতে দেওয়া হবে না? এবং কি সেখানে আমি এটাও শুনলাম মিডিয়াতে যে এই দুজন জঙ্গি আমাদের পশ্চিমবাংলায় এসে ভোটার কার্ড এবং কি আধার কার্ডও করে নিয়েছিল। তাহলে ভাবুন দর্শক, ভোটার কার্ড এবং কি আধার কার্ড, এই পশ্চিমবঙ্গ সরকারের ভোটার কার্ড এবং কি আধার কার্ডও করে নিল বা নিয়েছিল। তাহলে দেখো দর্শক, সরকার কতটা এখানে গাফিলতি করছে। কেন দিল? আধার কার্ড ভোটার কার্ড কী করে দিল, কী করে পেল? ওদের কোনো তো একটা রেফারেন্স ডকুমেন্টস লাগবে কি না, তবে তো ভোটার কার্ড আধার কার্ড দেওয়া যাবে। কিন্তু সেটা না। এখন তো বুঝতে পারছেন টাকার খেলা। আর যেখানে টাকা দেয়, তৃণমূল যদি বলে যে হ্যাঁ আমি তৃণমূলকে ভোট দেব, তাহলে যেখান থেকে হোক ছলে বলে কৌশলে হোক তৃণমূল বা এই সরকার কিন্তু তাকে আধার কার্ড দিয়ে দিবে এবং ভোটার কার্ডও দিয়ে দিবে। এরকম আমাদের পশ্চিমবাংলায় এরকম চলছে। এবং কি এই দুজন জঙ্গির উপর ঘোষণা করা হয়েছিল যে এই দুজন জঙ্গিকে যারা ধরে দেবে বা যারা খোঁজ দিবে তাদেরকে 10 করে 20 লাখ দেওয়া হবে। মানে একজনকে 10 আরেকজনকে 10, টোটাল 20 লাখ দেওয়া হবে। তাহলে এই সরকার ধরে দিল, তাহলে এখন এই সরকারকে দেওয়া উচিত 10 লাখ করে 20 লাখ। ঠিক তো? যদি এটা দিতে চায় না নাই, তবু পশ্চিমবঙ্গ সরকার নিবে, হ্যাঁ আমরা নিব। দেখো দর্শক, কতটা তাহলে লজ্জার বিষয়। আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের রাজ্য পুলিশ এত তৎপরতা যে 2 ঘন্টার মধ্যেই এই দুজন জঙ্গিকে অ্যারেস্ট করে নিল। আরে এনআই তো আগে খোঁজ করেছে কি না, হোটেলে আছে, দীঘার মধ্যে আছে, তখন তো রাজ্য পুলিশ গিয়ে ওখানে চারদিকে ঘিরে সেই দুজন জঙ্গিকে ধরলো। যদি এনআইএ না দিত, খবর না দিত বা সংকেত না দিত, বা এনআই যে খোঁজ করতে করতে যদি না আসতো, তাহলে রাজ্য পুলিশ কি পারতো? 2 ঘন্টা কেন, 2 দিন কেন, 2 বছরেও ধরতে পারতো না। আমাদের এই সরকার তো শুধু রাজনীতি নিয়ে খেলে, শুধু রাজনীতিক, এই বিরোধী দলদের মিথ্যা কেসে ঢুকাও জেলে, নাকি গরিবদের অত্যাচার করো, তাদের জমি কেড়ে নাও, রেশন দুর্নীতি করো, নিয়োগ দুর্নীতি করো, সব কিছু করো। এগুলোতে তো মেতে আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো এরকম জঙ্গিদের ধরবে কখন? এরকম জঙ্গিদের ধরার টাইম নেই তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, একদমই টাইম নেই। ওরা শুধু এইগুলো করবে, ওদের ট্যালেন্ট আলাদা।
ওদের এদিকে ওরা বিশেষজ্ঞ, ওদিকে জিরো, জঙ্গি ধরতে গেলে জিরো। তাহলে দেখুন দর্শক, বেঙ্গালুরুতে বোম ব্লাস্ট হয়েছে, তারাই আবার ওই জঙ্গিরাই আবার পশ্চিমবঙ্গে আসছে। তো এবার পশ্চিমবঙ্গে যে আসছিল, এখানেও যদি সেরকম বোম ব্লাস্ট করতেও তো পারতো, যদি অ্যারেস্ট না হতো করতো, আজকে না হয় কালকে পরশু তরশু করতো। তাহলে সেই বোম ব্লাস্টে যদি আপনার পরিবার, হ্যাঁ আমার পরিবার বা যে কারো পরিবার যদি সেই বোম ব্লাস্টে আহত নিহত হতো, তাহলে কি হতো? তাহলে কি ঠিক হতো? তাহলে এই দায়িত্বটা কার? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। আমাদের পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ জনগণ এই তৃণমূলের উপর মানে ইয়েটা দিয়ে দিয়েছে, রাজ্যর ভার আর কি। তো এটার দায়িত্ব সম্পূর্ণ তৃণমূলের বা রাজ্য শাসক দল। তাহলে এটা না করে রাজনীতিতে মেতে আছে। আর এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2 ঘন্টার মধ্যে আমাদের রাজ্য পুলিশ অ্যারেস্ট করে নেবে। বাপরে বাপ, কত গর্ব, বিশাল গর্ব। এই 2 ঘন্টার মধ্যে এই 2জন জঙ্গিকে অ্যারেস্ট করে দিয়ে বিশাল গর্ব করছে। তো এখানে কি 2 ঘন্টা ছিল? কতদিন ধরে সেই জঙ্গিরা কলকাতা শহর ঘুরছে, আরও অন্যান্য জায়গা ঘুরছে, কই তখন তো ধরেননি। তারপরে এট লাস্ট দীঘায় ছিল, সেই দীঘার হোটেল থেকে ধরা হয়েছে। সব থেকে প্রশ্ন হচ্ছে মেন, যে অন্য রাজ্য থেকে কি করে সাহস পেলো যে আমাদের পশ্চিমবাংলায় আসলো বা আসবে, আসার সাহস পেল? 2 নাম্বার হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড কী করে হলো? 3 নাম্বার হচ্ছে যে এতদিন ধরে কলকাতায় এদিক অনেক জায়গায় ঘুরেছে, এটা 3 নাম্বার প্রশ্ন। এবং কি আরও অনেক প্রশ্ন এখানে আসে ছোট ছোট, তবে মেন হচ্ছে এগুলো। দর্শক কি বলবেন এই সরকার কি? আপনারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে জয়ী করেছেন এবং কি এই রাজ্যের ভার দিয়েছেন এই শাসক দলকে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন দর্শক। আর এই ভিডিওতে এটাই ছিল আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা এবং কি বিষয়টা ভালো লেগেছে। যদি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখা হচ্ছে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।